আম, তোকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি তো বাংলাদেশে বলতে গেলে নতুন। অফকোর্স আমি ছোটবেলায় যখন বাংলাদেশে ছিলাম, 8 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত, তখন তো খালেদা জিয়ার অনেক প্রভাব ছিল। তাও আমি অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না, বা অনেক কিছু বুঝি নাই। তখন আমার তো বয়স কম। তো ওনার সম্বন্ধে কিছু বলবি কিনা? আচ্ছা, আজকে কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। মানে ইতিহাসের পাতায় নতুন একটা ঐতিহাসিক দিন হিসেবে এই দিনটাকে আখ্যায়িত করা হবে। কারণ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি আজকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, মানে মধ্যরাতে। তো এই দিনটা আসলে খুবই সিগনিফিক্যান্ট। প্রধানমন্ত্রী হিসেবে যখন খালেদা জিয়া বাংলাদেশের দায়িত্ব পালন শুরু করেন, তখন আসলে আমি নিজেও অনেক ছোট ছিলাম। যুদ্ধ পরবর্তীতে যুদ্ধ পরবর্তী অবস্থায় শেখ হাসিনা, খালেদা জিয়া দুজন মিলে যখন 90s-এ প্রচারণা শুরু করলো এরশাদ পতনের পরে, তখন প্রথম প্রধানমন্ত্রী হয়ে আসলো খালেদা জিয়া এবং বিরোধী দলের নেত্রী হয়ে আসলো শেখ হাসিনা। তো এই যে তারপর থেকে এই পর্যন্ত বাংলাদেশে কোনো পুরুষ কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেননি এবং বিরোধী দলও হতে পারেনি। এই এতদিন পর্যন্ত বাংলাদেশের মহিলারাই ডমিনেট করেছে, এখনো করছে। হয়তো এর পরবর্তীতে এর পরের ইলেকশনে আমরা কোনো মহিলা প্রার্থী পাবো না, এটাও একটা সিগনিফিকেন্ট ব্যাপার। আর সবচেয়ে অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যে পুরুষরা আছেন, পুরুষ শাসিত বাংলাদেশের সমাজে এই নারী প্রধানমন্ত্রীর ব্যাপারটাকে মেনে নিয়েছে। এবং এবং কেউ কোনো ইস্যু করেনি। কেউ কখনো ইস্যু করেছে মাঝে মাঝে যে খালেদা জিয়া মাঝে মধ্যেই তার আম, কাপড় চোপড় নিয়ে বা তার মানে তাকে অনেকবার নানান ভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে কোনো কিছুই তোয়াক্কা করেনি। সে সাহসের সহিত আগিয়ে গিয়েছে এবং তার দলকে এই যে শেষ দিন পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওনার তো মনে হয় না ছোটবেলায় স্বপ্ন ছিল উনি আসলে পলিটিক্স করবেন। কিন্তু উনি একজন আর্মি পার্সনের ওয়াইফ হিসেবে আহ, জিয়াউর রহমানকে বিয়ে করেছিলেন, তারপরে সে বেগম জিয়া হয়েছিলেন। তার জীবনে তার কল্পনাতেও ছিল না যে তার এত কিছু, মানে পলিটিক্স ব্যাপারটা তো একটা সাধারণ মানুষের লাইফের ব্যাপার না। উনি একটা মানে অদ্ভুত লাইফ নিজেকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে সে 35 বছর বয়সে একাও হয়ে গিয়েছিলেন তার পার্টনারকে হারিয়ে, এবং একা দুই ছেলেকে বড় করে পলিটিক্স চালিয়ে এই যে আজকে তার মৃত্যু দিবস হলো। এবং দেখো আল্লাহ, মানে দেখ তুই আল্লাহর এত বড় প্ল্যান। পৃথিবীতে তো সবকিছুই সৃষ্টিকর্তার প্ল্যানে হয়। এত সুন্দর প্ল্যান যে এমন একটা সময় মৃত্যু তো সবারই হবে। তো এমন একটা সময় তার মৃত্যু ঘটলো যখন তাকে আমরা সঠিকভাবে সম্মান জানাতে পারলাম। পলিটিক্স ব্যাপারটা এরকম যে যখন কেউ ক্ষমতায় থাকে না তখন তার কোনো গুরুত্বই থাকে না। কিন্তু এখন এসে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় কোনো পলিটিক্যাল দলই এখন ডমিনেট করছে না। তো এমন একটা সময়ে আমাদের দেশের একজন সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট মহিলা আমাদের ছেড়ে চলে গেলেন। উনি আমাদের জন্য গর্বের বিষয়। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন একজন মহিলা হিসেবে আমি বলবো, এবং অনেক ফ্যাশনেবল ছিলেন। তো এটাও একটা ব্যাপার। একটা মানে বাহির বিশ্বের কাছে যখন আমাদের দেশে এত সুন্দর একজন মহিলা উপস্থিত হতেন, এটাও সবার জন্য একটা দেখার বিষয় ছিল, বা আমরা মেয়েরা মনে করতাম এটা একটা প্রাউড ফিলিং এর ব্যাপার। তাছাড়াও এই যে উনি যে এত বছর শাসন আমল চালিয়েছেন মহিলা হিসেবে, সেটাও অনেক মহিলাকে অনুপ্রাণিত করেছে। যাই হোক, আর আরেকজনের লেখা পড়ছিলাম আমার ফেসবুকে এক ফ্রেন্ড শর্মী, উনি লিখেছেন যে ওনার পোশাক আশাক বা ওনার চরিত্র নিয়ে অনেকেই অনেকবার কলঙ্কিত করার চেষ্টা করেছেন, কিন্তু উনি কিন্তু ওনার পোশাক কোনোদিনও পরিবর্তন করে নাই। উনি ওনার শিফন শাড়ি ছেড়ে বা ওনার শাড়ি ছেড়ে কোনোদিন হিজাব পরে নাই, বোরকা পরে নাই। উনি মাথা ঢাকতেন উনি অবশ্য। মাথা ঢাকতেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী, বা ওনার নিজস্ব একটা স্বতন্ত্র আইডেন্টিটি ছিল, যেই আইডেন্টিটিটাতে উনি ওনাকে যেদিন আমরা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি এবং আজকে যখন উনি চলে গেলেন, এই পুরো সময়টাতে উনি ওনার সেই পার্সোনালিটিটা ধরে রেখেছিলেন। এবং যখন এর আগের বার ওনার চলে যেতে হয়েছিল, তার ছেলেকে চলে যেতে হয়েছিল, বা মাঝখানে তার ছেলেও মারা গেছে, সে সময় তার খুবই বাজে সময় যাচ্ছিল,
পলিটিক্যাল সময় যাচ্ছিল, এই পুরো ব্যাপারটাতে যে সে নিজেকে কোথাও মাথা নত না করে মেনে নিয়ে, মানে পলিটিক্স এর পার্ট মেনে নিয়ে বা ওই সিচুয়েশন হজম করে নিজেকে চালিয়ে নিয়ে গেছেন, এটাও আসলে শেখার বিষয়। এবং আরো বড় ব্যাপার হচ্ছে গিয়ে ধর আজকে খালেদা জিয়ার নাতনি, ওনাকে কিন্তু আমি ছোটবেলাও দেখি, সে ছোটবেলায় তার নাতনিকে নিয়ে ছোটদের অনুষ্ঠানে যেতাম, মানে একটা পারিবারিক আবহাওয়া ছিল কিন্তু। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বা এই বিষয়গুলো আমাদের মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে বাংলাদেশের ইতিহাসে আসলেই একটা সিগনিফিকেন্ট দিন। খালেদা জিয়া ইজ আ বিগ ডিল ফর বাংলাদেশ, উনি চলে গিয়েছেন, একটা ইতিহাসের সমাপ্তি ঘটলো। এবং এবং আমি যদি একটু ছোট একটা জিনিস অ্যাড করতে পারি, বাংলাদেশে she was the first female leader of the country, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিতে দিস ইজ এ ভেরি বিগ ডিল। আমরা ওয়েস্টের কথা যদি বলি, ওয়েস্ট কিন্তু এখনো নারী প্রধানমন্ত্রী মেনে নিতে পারেনি পুরুষরা। মানে হাউ মেনি লিডার্স হ্যাভ দেয়ার বিন, হাউ মেনি, ইউএস এর কথা বলি, ইউএস এত ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে সুন্দরী মহিলা দেখা যায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জায়গায় কিন্তু এখনো আমরা কিন্তু হিলারি ক্লিনটনকে জিততে দেখিনি। সো এটা দিস ইজ এ ভেরি ভেরি বিগ ডিল বিষয়। যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন শেখ হাসিনা বিরোধী দল ছিল, আবার যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখন খালেদা জিয়া রওশন এরশাদ, দুজন মহিলা বিরোধী দল ছিল। তো এই বিষয়গুলোকে চিন্তা করলে আসলে বাংলাদেশের ছেলেদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারা যে মায়ের জাতিকে মেনে নিতে পেরেছে বা আসলে মাকে গুরুত্ব দেয়, এটা তাদের কাজেই প্রমাণ হয়। হয়তো কিছু কিছু মানুষ অসম্মান জানায় বা পুরুষত্বে আঘাত হানে, কিন্তু যারা আসল পুরুষ তারা এই বিষয়টাকে মনে হয় বিগ ডিল করে না, বরং মেয়েদেরকে আগিয়ে দিয়ে তারা প্রাউড ফিল করে। এবং আমরা যদি একটু ছোট করে এটাও বলি যে কোরআন শরীফে যে এক্সাম্পল আছে, মানে অনেকে বলতে পারেন যে ইসলামিকলি মহিলা লিডার হতে পারে না। ওয়েল, ইফ উই লুক অ্যাট দ্য কোরআনিক ন্যারেটিভ, কোরআন শরীফের কাহিনীগুলো যে আমরা দেখি, দ্য কুইন অফ শিবা, বিলকিস যাকে বলা হয়, শি ওয়াজ এ কুইন, শি ওয়াজ এ লিডার। এবং মারিয়াম আলাইহিসসালাম, she has a very very মানে Isa আলাইহিসসালামের মা, she has a very very special place in religious history, not just in Islamic history. She is common to Judaism, Christianity and Islam. মানে তিনটা রিলিজনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আনডিনায়েবল। সো মহিলাদেরকে যে সম্মান দেখানো হয়েছে ধর্মীয় সেন্সেও, এইটাও বাস্তব কথা। না, তুই দেখ, যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমি যখন বাসা থেকে বের হয়ে যাই আমি নিজে ফিল করি যে আমার হাজবেন্ড, তুই স্যাড হয়ে যাস, আমার বাসায় দুটো কুকুর আছে, ওরা দুজনও স্যাড হয়ে যায়, বিড়ালটাও স্যাড হয়ে যায়, আমার বাচ্চাকে দেখে গেলে সেও স্যাড হয়ে যায়। তার মানে আমার বাসা, মানে আমার সংসার আসলে আমি কেন্দ্রিক, মানে মহিলা কেন্দ্রিক। প্রতিটা সংসারই তাই, প্রতিটা সংসারই মা কেন্দ্রিক। তো মহিলাদেরকে যে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বাংলাদেশে, এটা আসলে এবং এবং তুই যেটা বললি মাত্র, আরবিতে ওয়ার্ডটা কি জানিস? আমরা তো সিম্পলি বলি হাউস ওয়াইফ, ইংলিশে বলি। আরবিতে ওয়ার্ডটা খুবই ডিপ একটা ওয়ার্ড, রাব্বিত মানজিল। রাব্বিত মানে দ্য ফিমেল লর্ড অফ দ্য হাউস, এটাই কিন্তু বলা হয়। আমি না থাকলে আমার সংসার একদম অন্ধকার হয়ে থাকে, এবং আমার মনে হয় আমার মা না থাকলে আমার মা সংসার অন্ধকার হয়ে থাকতো। এরকম প্রতিটা মায়ের সংসারেরই একই অবস্থা। এবং আমাদের দেশ এই যে মা জাতি দ্বারা পরিচালিত হয়েছে, আমার মনে হয় এটার জন্য এত উন্নয়নশীল দেশ বা এত ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং ছিল। আমরা ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাই, আমরা সুনামির হাত থেকে বেঁচে যাই, অনেক মাঝে মাঝে এগুলোর কবলে পড়ি, কিন্তু আমরা এমন একটা মানচিত্রের এমন একটা পজিশনে যে আমরা বারবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই, কিন্তু আবার আমরা উঠে দাঁড়াই বা আমরা অনেক সময় সেভও হয়ে যাই। আমার ধারণা এই যে মাদার লিডারদের জন্য আমরা বেঁচে যাই, এটা এক ধরনের ব্লেসিং। ওকে, ভালো থাকবেন সবাই। আর আমি এই মুহূর্তে হচ্ছে আমাদের ফার্মে, অর্গানিক ফার্ম, আজকে শুটিং হচ্ছে। এই শুটিংটা খুবই অল্প সময়ের মাঝে আপনাদের সামনে উপস্থিত হবে। আমরা গরু সেল করছি, এখানে আমি একটু মার্কেটিং করে দিই। 480 টাকা কেজি,
লাইভ ওয়েটে আমরা কোরবানির জন্য এখন থেকে গরু সেল করা শুরু করেছি Booking শুধুমাত্র শুরু। জানুয়ারি মাসের জন্য। এবং আপনারা যদি 50% অ্যাডভান্স করে বুকিংটা করে দেন তাহলে আপনারা 480 টাকায় লাইভ ওয়েটে গরু ট্রুগ্যানিক থেকে পাচ্ছেন, যেই গরু একদমই অর্গানিক, ঘাস খায় এবং ইনজেকশন একটু গরু দেখা দে। এই যে গরু Why didn't she show them? Because it's hard to see it from here. বড় সব থেকে বড় হবে নেই এটা খাঁচা সরান ভাই নামাজ 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 কত ওয়েট কত হয়েছে? ওয়েট কত হয়েছে? ও ভাই একটু বলি এটা মিটার সমস্যা হচ্ছে। ও সমান না, আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমরা প্রপারলি সমান জায়গায় নিয়ে মেপে দিই। এখানে একজন আমাকে লিডার হিসেবে দেখতে চায়। ভাই, কেউ লিডার হিসেবে মানে খুবই কঠিন একটা কাজ। আমি লিডার হতে চাই না। আমি যে শিল্পী থাকতে চাই, আর এখন ফার্মার আমরা হতে আমরা চাই। গরু ছাগলের লিডার। আমরা গরু ছাগলের লিডার। থ্যাংক ইউ।